আসসালামু আলাইকুম বন্ধুরা। মহান আল্লাহর অশেষ রহমতে, আল্লাহ তাআলার অসীম কুদরতে আমি আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমার ডগ টিভি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদের সবাইকে আমি মন থেকে ভালোবাসা জানাচ্ছি, এবং যারা এখনও আমার ডগ টিভি চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলে ভিডিওগুলো দেখতে থাকুন। দেখতে দেখতে ইনশাআল্লাহ অবশ্যই ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন দুইটা ছাগল। তো আপনারা অবশ্যই এই ভিডিওটা ক্লিক করছেন ছাগল নিয়ে জানার জন্য। তো আমি আপনাদের সম্পূর্ণ ডিটেলস আজকে জানাবো। এটা কি জাতের ছাগল হতে পারে, এটা হাইব্রিড নাকি নর্মাল, এটার মার্কেট ভ্যালু কেমন, এই ছাগলটা আসলে পালন করলে আমরা লাভবান হব কি না, কিংবা লস কী পরিমাণে খাবো, কিংবা কী পরিমাণে আমাদের লাভ হতে পারে, এটার ভবিষ্যৎ কী, এটার প্রজন্ম কী, এটা কেমন পরিমাণে বাচ্চা দেয়, এটার আসলে বাচ্চা ধারণ ক্ষমতা কেমন, এই ছাগলটার দাঁত কতটুকু, কত বড়, কয়টা দাঁত আছে, ছাগলটার উচ্চতা কত, ছাগলটা আসলে কোনো রোগবালাই হয় কি না, ছাগলটা যখন লালন পালন করতে যায় কোনো সমস্যা হয় কি না, কিংবা এটা খাবার নিয়ে কোনো সমস্যা হয় কি না, এক্সট্রা কোনো খাবার কিনে খাওয়াতে হয় কি না, এটা অসুখ বিসুখ হয় কি না, কিংবা কী কী অসুখ হলে কী কী চিকিৎসা এটার সমাধান কি, এই সমস্ত বিষয়গুলো আজকে ভিডিওতে খুব ডিটেলসে আপনাদের মাঝে আমি আলোচনা করব। আপনারা দেখতে পাচ্ছেন ছাগলটি মাঠে খাচ্ছে, আপনারা সেটা দেখতে থাকুন। সেই ফাঁকে আমি আপনাদেরকে এই ডিটেলসগুলো বলবো। তার জন্য অবশ্যই আপনাদের এই ভিডিওটার প্রত্যেকটা সেকেন্ড কন্টিনিউ করতে হবে খুব ধৈর্য সহকারে। আপনাদের যদি কোনো কাজ থাকে সেই কাজ আপনারা শেষ করে একদম নিরিবিলি ফ্রি হয়ে আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন, তাহলে সব কিছু জানতে পারবেন। কারণ যদি আপনারা এক সেকেন্ডও মিস করে যান, এমনও অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশন আপনারা মিস করে যাবেন, যেটার জন্য আপনারা লসে পড়তে পারেন। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ছাগলটি হেঁটে বেড়াচ্ছে, খাচ্ছে। ছাগলটি নর্মালি আসলে খুব বেশি একটা কিছু খায় না। এটা বাড়ির সামনে যে ঘাস থাকবে সেখানে যদি আপনারা বেঁধে দেন তাহলেই সেটা খাবে, ঘুরে ঘুরে খাবে। এজন্য এর পিছনে এক্সট্রা কোনো খাবার খরচ করার কোনো দরকার নেই। মাঝে মাঝে বাড়ির আশেপাশে কাঁঠাল গাছ থাকতে পারে, আম গাছ থাকতে পারে, এই গাছগুলো থেকে মাঝে মাঝে পাতাগুলো ছিঁড়ে এক্সট্রা খাবার হিসেবে তাদেরকে দিবেন, তারা এটা খাবে। আর এই ছাগলের নর্মালি কোনো অসুখ বিসুখ হয় না, তবে শীতের সময় আসলে এরা একটু অসুখ হতে পারে। তাই অবশ্যই এদের গায়ে আপনারা সালা বেঁধে দিবেন। আপনারা এর গায়ে যেন শীত নিবারণ হয়। একটু বাড়ির যেই উৎকৃষ্ট কাপড় থাকে, অপরিধানযোগ্য কাপড় থাকে, যেগুলো আমরা ফেলে দেই, যেগুলো আমাদের পরে থাকে, সেই কাপড়গুলো একটু প্রসেস করে কেটে ছাগলের গায়ে বেঁধে দিবেন। তাহলে এরা শীত থেকে বাঁচতে পারবে এবং এদের অসুখ বিসুখ হবে না। এটার ভবিষ্যৎ কেমন? এটার ভবিষ্যৎ বলতে গেলে খুব একটা নাই, কারণ এই ছাগলগুলো প্রত্যেকটা বাসাতেই থাকে। এক্সট্রা কোনো অর্ডিনারি এদের মধ্যে নাই, কিংবা এক্সট্রা কোনো টাকাও পাবেন না আপনারা। এর গায়ের মাংস যেমন হবে, দেখতে যেমন হবে, সেই অনুযায়ী এটার দাম হবে, বাট এক্সট্রা কোনো কারিকুলাম এর মধ্যে আপনারা পাবেন না। তাই আমি আপনাদেরকে বলবো, যদি আপনারা এটা বাণিজ্যিকভাবে শুরু করতে চান তাহলে অবশ্যই এই ছাগলটা আপনারা বাণিজ্যিকভাবে শুরু করবেন না। আরও অনেক উন্নত প্রজাতির ছাগল আছে যেগুলো অদূর ভবিষ্যতে আপনারা প্রত্যেকেই আমার চ্যানেলে দেখতে পাবেন, সেগুলো নিয়ে আমি কাজ করব। আপনারা এগুলো কিনে লাভবান হতে পারবেন। একটা ফিক্সড আয়ের একটা ভালো আয়, যেটা চাকরি করেও উপার্জন করা সম্ভব না, সেটা আপনারা ছাগল পালন করে আপনারা উপার্জন করতে পারবেন। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল। আশা করি আপনার সমস্ত প্রশ্নের উত্তর আপনারা পেয়ে গেছেন। আপনাদের এই ভিডিও নিয়ে কার কী মন্তব্য সেটা অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। আপনাদের প্রত্যেকের কমেন্টের আমি রিপ্লাই দিব, এবং আপনাদের কমেন্ট আমি অনুপ্রেরণা হিসেবে নিয়ে সামনে আরও ভালো ভালো উন্নত প্রজাতির ছাগল নিয়ে আমি আপনাদের মাঝে কাজ করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। ভিডিওটা কন্টিনিউ করুন, দেখান ছাগল কীভাবে খায়। টাটা, বাই বাই। মাঠের মধ্যে উন্নত জাতের কুকুর।